আজ পূর্ব বর্ধমান জেলার নবাবহাট বাসস্ট্যান্ড সংলগ্ন মেডিটেক হসপিটালের পক্ষ থেকে 5 বর্ষ পূর্তি উপলক্ষে রক্তদান শিবির আয়োজিত হলো। আজকে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেডিটেক হসপিটালের কর্ণধার শেখ আব্বাস মহাশয়, ছিলেন বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, ছিলেন বর্ধমান জেলার ডিএসপি দেবাশিস চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী, নিউ লাইফ নার্সিংহোমের কর্ণধার বিজয় কুমার রাম, রাজ্যের বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের রাজ্য যুগ্ম সচিব তাহের শেখ মহাশয় সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান জীবনদান, বাঁচার একটি প্রাণ, এই কথাকে মাথায় রেখে মেডিটেক হসপিটালের পক্ষ থেকে সাধারণ মানুষের কথা চিন্তা করে রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেডিটেক হসপিটালের কর্ণধার শেখ আব্বাস মহাশয় উনি বলেন, আমরা বিভিন্ন সময় গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি এবং আমার আগামী দিনেও দিয়ে যাব। এই রক্তদান আমাকে এই পরিষেবা দিতে সাহায্য করবে। বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী বলেন, আমরা জানি রক্তদান মহৎ দান, রক্তই বাঁচায় একটি প্রাণ, তাই রক্তদান করার মতো ভালো কাজ আমার মতে আর কিছু হতে পারে না এবং এখানে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করছি। আগামী দিনেও চাইবো যেন এরকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি এবং মানুষের কল্যাণমূলক কাজে নিজেকে উৎসর্গ করতে পারি। দেখুন, এখানে এটা তো একটা মহৎ অনুষ্ঠান। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাকে আব্বাস ভাই অনেক আগে থেকে বলেছিলেন যে আমাদের মঞ্চ যে জন্মবার্ষিকী যেটা প্রতিষ্ঠানে, সেটা আমি পালন করবো এবং সেটা ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে দিয়েই পালন করবো। এটা খুব ভালো লাগছে যে এই যে একটা প্রতিষ্ঠানে পঞ্চম জন্ম বার্ষিকী, সেটা অন্য কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়, একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের মতো একটা মহৎ অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা উনি করছেন। এটা খুব ভালো বার্তা এবং আমি ওনাকে বলেছিলাম যে আমি আমি আমার যতটা সামর্থ্য, আমি ততটা সামর্থ্য দিয়ে হেল্প করবো। আমি আজকেও প্রায় 15 জন আমাদের যে এমপ্লয়ি আছে ওখানকার, সেই কলেজে আমি রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, তারা এসেছে এবং আমার যে অর্গানাইজেশন জিমরা নাচরুম, সেখান থেকে 15 জন ওরা এসেছে। যেহেতু একটা মহৎ কাজ, এখানে প্রত্যেকেরই সাহায্য করা দরকার। যেটা আমি আগেই বলছিলাম যে যত অর্গানাইজেশন আছে, মানুষ আছে, প্রত্যেকেরই উচিত এই ব্লাড ডোনেশন ক্যাম্পের পাশে দাঁড়ানো। স্যার, রক্তদান মহৎ দান, এই রক্ত জীবনের বেঁচে থাকতে গেলে কতটা প্রয়োজনীয়তা রয়েছে? আমরা তো স্বাস্থ্য প্রতিষ্ঠান চালাই, প্রতি বছর অনুভব করি যে মানুষের জীবনে রক্তের কত প্রয়োজন। এই কয়েকদিন আগেই একটা পেশেন্ট ছিল যার হিমোগ্লোবিন ছিল 3, এবং তখন আমরা আমাদের নার্সিংহোমে যখন ভর্তি হলো তখন আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম যে পেশেন্টটা মারা যাবে। যা ব্লাডের জোগান থাকার জন্য পেশেন্টটাকে আমরা বাঁচাতে পেরেছিলাম। এরকম ব্লাডের জোগান প্রায় প্রত্যেকটা যত অর্গানাইজেশন যারা ব্লাড রিজার্ভ করে তাদের কাছে থাকা উচিত, এবং তারা মানুষ যদি ব্লাড না দেয় তারা সেই জায়গাটা রিজার্ভ করতে। প্রথমে ধন্যবাদ জানাবো মেডিটেক হসপিটালকে যে এত সুন্দর একটি মহতী উদ্যোগ শুরু করার জন্য। রক্তদান জীবনদান, বাঁচাতে পারে মানুষের প্রাণ, এটাই মোটো নিয়ে চলা উচিত। এবং আজকের দিনে প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল, মেডিটেকের মতো একটা হসপিটাল যেখানে মানুষের পরিষেবা নয়, মানুষের সাথে থাকার একটা অঙ্গীকারবদ্ধ। কারণ দেখতেই পাচ্ছেন আপনারা এই 5 বছরের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে একটা বিরাট করে একটা ঘটা করে একটা রক্তদান শিবির আয়োজন করেছেন এবং প্রায় কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে রক্তদান করার জন্য। এই চিত্র আমরা দেখতে পাচ্ছি যখন সরাসরি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে প্রত্যেকটা বর্ধমানে প্রত্যেকটি বেসরকারি, শুধু হাসপাতাল নয়, বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান, তার বার্ষিক যে অনুষ্ঠান সেটা এইভাবেই হওয়া উচিত। মানুষের পাশে দাঁড়ানো, তার সঙ্গে সঙ্গে মানুষকে বস্ত্রদান, অন্নদান এবং রক্তদান, এই মহৎ কাজগুলোর সঙ্গে করা উচিত। বর্ধমানে বহু বেসরকারি নার্সিংহোম আছে যে শুধুমাত্র ব্যবসা করার জন্য বর্ধমানে নার্সিংহোম করেছে, কিন্তু মেডিটেক নার্সিংহোমের বা হসপিটালের মতো কিছু কিছু নার্সিংহোম, গোটা কয়েকটা নার্সিংহোম আছে যারা শুধু ব্যবসা না, ব্যবসার সঙ্গে সঙ্গে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে রয়েছে। এবং এইরকম নার্সিংহোম এবং হসপিটালকে এবং এনাদের কর্তৃপক্ষকে আমার দিক থেকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। দাদা, কেমন লাগে এই অনুষ্ঠানে এসে? দেখুন, আপনারা জানেন আমিও সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থাকি, বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকি। তো আমার সঙ্গে সঙ্গে যখন আমার পার্শ্ববর্তী যারা বন্ধু নার্সিংহোম হয়ে বা বন্ধু হসপিটাল হয়ে তারা যখন এরকম একটা মহৎ কাজ করছে, তো আমি সারা জীবন থাকার একটা দায়িত্ব নিতে পারি। আপনার কি আগামী দিনে এরকম চিন্তাধারা রয়েছে? আমি তো প্রতি বছরই একটা সোশ্যাল সার্ভিস করি, এইরকম ধরনের আমি ঘটনা বিভিন্ন রকমের আমরা সোশ্যাল নেটওয়ার্ক মানে কাজ করে বেড়াচ্ছি, সবসময় করি, শুধু নার্সিংহোমের জন্মদিন নয়, যে কোনো অনুষ্ঠানে আমরা করি। তো আগামীকাল আমাদের নভেম্বর মাসে আমাদের নিউ লাইফ হসপিটালের জন্মদিন। আমাদের নিউ লাইফ হসপিটালও 4 বছরে পদার্পণ করছে। তো সেই উপলক্ষে দেখা যাক কিছু একটা চিন্তাভাবনা, মানুষের জন্য চিন্তাভাবনা করি। এই জন্মদিনে মেডিটেক হসপিটালের সমস্ত কর্মচারী, কর্ণধার, তার সঙ্গে তারা সহযোগী সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামী দিন মেডিটেক হসপিটাল আরও এগিয়ে চলুক। সেই এগিয়ে যাওয়ার পথে যদি কোনো সাহায্যের হাত চাই, আমরা সেই হাত বাড়িয়ে দেবো। মেডিটেক হসপিটাল আরও উন্নত করব।
কিন্তু এই সময় এসে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, রক্তদান শিবির। এটা খুবই ভালো উদ্যোগ। একটা হসপিটালের প্রাইভেট নার্সিংহোমের ক্ষেত্রে রক্তদান শিবির করে তার জন্ম পালন করা, এর থেকে ভালো উদ্যোগ হতে পারে না। কারণ মানুষের পাশে থাকার যে দায়িত্ব, সেটা প্রত্যেক নার্সিংহোমে নেওয়া উচিত। সেটা মেডিটেক হসপিটাল নিচ্ছে। এর জন্য আন্তরিক অভিনন্দন কর্ণধার আব্বাস উদ্দিন সাহেব। দাদা, এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে কতটা গর্বিত মনে অবশ্যই করেন? নিজেকে গর্বিত মনে করছি, কারণ শুধু জন্ম দিবস পালন নয় নার্সিংহোমে, তার সঙ্গে রক্তদান শিবির, এই সামাজিক যে উদ্যোগ, মানবিক উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আর এই উদ্যোগে থাকতে পেরে নিজে খুব আনন্দ করি। আগামী দিনে কি এইরকম অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বা অংশগ্রহণ করার পরিকল্পনা অবশ্যই রয়েছে? অংশগ্রহণ করার পরিকল্পনা আছে। আগামী দিনে যারা এই আলোচনার মধ্যে আসবে, আমরাও যারা আছি, তারা আগামী দিনে এইসব অনুষ্ঠান অবশ্যই করব। আমাদের সঙ্গে বিজয়দা আছেন, উনিও ওনার নার্সিংহোমে এই উৎসবে পালন করেন, রক্তদান শিবির করেন। আর ডিমল্যান্ড রয়েছেন, উনিও রয়েছেন। ওনারা সকল মিলেই বললেন যে একটা প্রাইভেট ওনার নার্সিংহোমের রক্তদান শিবির করবে। আমি সাধুবাদ জানাই। আমি যদি ওর সঙ্গে থাকতে পারি, তাহলে নিজের খুব আনন্দিত মনে করব। আমরা আজকে আমি তো প্রতি বছরই এটা করে থাকি, তার সঙ্গে সঙ্গে যে আমাদের নতুন সংগঠন অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনও এই বছরে একসঙ্গে যৌথভাবে আমরা এই প্রোগ্রামটা করছি। এবং এটা আজকে খুব ভালো লাগছে যে আজকে এই ধরনের প্রোগ্রামে আমরা একটা সবাই মিলে সকলে একত্রিত হয়ে এটাকে করতে পারছি আজকে। কারণ রক্তদান খুবই মহা একটা বিষয়, যাতে একটা অঙ্গদানের সমান। তো রক্তদান করা মানুষের জীবনদানের সমান। তো এটা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে চলছে ব্লাড, তা সত্ত্বেও এই ধরনের একটা ক্যাম্প আমরা যৌথভাবে করতে পেরেছি, এটা খুব ভালো লাগছে আমাদের। সাথে আমরা দেখেছি দুর্গাপুজোতেও আপনারা সহযোগিতা বিভিন্ন স্বাস্থ্যসেবা। আমি দুর্গাপুজো বলে নয়, আমি প্রতি বছরেই মেডিটেক হসপিটাল প্রতি বছরেই দুর্গাপুজো, ছট পুজো, বিভিন্ন প্রোগ্রামে আমি সর্ব অবস্থায় আমার টিম থাকে এবং মানুষের জন্য সর্ব অবস্থায় আমি আছি এবং করে থাকি। এটা সারা বছরই কাজ আমি করে থাকি মানুষের জন্য। এটা সকলের দোয়া এবং আশীর্বাদেই সম্ভব। আমি যতদিন থাকবো ততদিন আমি মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের জন্য কিছু করেই যাব। রক্ত সবসময় সংকট দেখা যায়, শুধু মেডিটেকই কেন, অবশ্যই এটা তো সকলকে বার্তা দিয়ে আমাদের মঞ্চেতে আমাদের ড্রিমল্যান্ড হসপিটালে কর্ণধার আসপার ভাই বলছিলেন যে শুধু মেডিটেক হসপিটাল না, আমাদের প্রত্যেকটা হসপিটালকে এগিয়ে আসা এবং প্রত্যেকটা সংস্থাকে এগিয়ে আসা। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে জাত পাত ভুলে গিয়ে, রক্তের কোনো জাত নেই, রক্তের কোনো ধর্ম নেই, আমরা প্রত্যেকেই রক্তদান করি এবং মানুষকে বাঁচানোর জন্য করে থাকি। কারণ আজকে রক্তর ক্রাইসিসের মধ্য দিয়ে মানুষের প্রাণ যাবে, এটা এখনকার দিনে আমাদের কাছে এটা খুব কষ্টকর ব্যাপার। তাই আমরা প্রত্যেকের কাছে আবেদন করি, আপনারা সকলে আসুন, রক্ত দিন এবং মানুষের প্রাণ বাঁচান। এখনও পর্যন্ত আমরা 150 জন করেছি, তো 150 জন রক্তদাতা আমাদের রক্ত দেবে। আর আমরা ওম ব্লাড ব্যাংকে এটা দিয়েছি। নিজের বক্তৃতার মাঝখানে বিশ্বনাথ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উনি বারবার করে বললেন স্বাস্থ্য সম্পর্কিত কোনো রকম সুবিধা অসুবিধা যদি হয় মেডিটেককে জানালে উপায় পাওয়া যায়, কি বলবেন? এটা তো ওনারা জানেন। আসলে ওনাদের কাছে যেহেতু স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসেবে ওনার কাছে সমস্ত প্রাইভেট হসপিটালের এবং নার্সিংহোমের খবর থাকে, সেই জন্য। আর আমি সর্ব অবস্থায় মানুষের বিভিন্নভাবে পাশে থাকি এবং মুমূর্ষু ব্যক্তি যারা থাকে, বিশেষ করে গরিব মানুষ, তারা আমার কাছে অনেকেই আসেন, তাদেরকে আমি ফ্রি অফ কস্টে ট্রিটমেন্টও দিয়ে থাকি। এই খবর ওনার কাছে আছেন এবং উনি জানেন, সেই জন্য এই কথাটা বলেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে মেডিটেককে উনি যে সম্মান দিয়েছেন, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। আগামী দিনে আমি মানুষের সাথে পাশে থেকে মানুষের জন্য করেই যাব, এটাই আমার কাজ। এবং আপনাদের যৌথ উদ্যোগ মেডিটেক, এই বিষয়ে যদি আপনি দেখুন, এই যে উদ্যোগটা, এটা গত বছর প্রতিবারই এটা ওনার ৫ম বর্ষ। আগের বার কিন্তু উনি ইন্ডিভিজুয়ালি মেডিটেককে নিয়ে করেছিলেন, কিন্তু এবছর প্রথম উনি আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে উনি এই পদক্ষেপ নিয়েছেন। এবং আমাদের প্রধান উপদেষ্টা শ্রী মলয়পিত মহাশয় আছে, এসে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে। এই যে বার্তাটা আজকে আমি এসেছি এই কারণেই, যে যাতে করে প্রত্যেক জেলায় প্রত্যেক নার্সিংহোম আমাদের যারা মেম্বার আছে সকলে যেন এই উদ্যোগটা নেয়।
প্রত্যেকেরই তো একটা যে আছে যেদিন ওপেনিং হয়েছিল প্রত্যেকের হসপিটাল, তো প্রত্যেকে যদি নিজেরা এই উদ্যোগটা নিয়ে, যদি এখানে 50 ইউনিট ব্লাড কালেকশন হচ্ছে, যার ছোট হসপিটাল তার 10 ইউনিট হবে, কারো 60 ইউনিট হবে, কারো 100 ইউনিট হবে, এই উদ্যোগটা যাতে প্রত্যেকে নেয় সেই বার্তা দেওয়ার জন্যই আমি আজকে এসেছি এখানে, এবং এই মেসেজটা প্রত্যেককে আমি দেবো আপনাদের মাধ্যমে, যাতে প্রত্যেকেই এই উদ্যোগটা নেয়, এই মহান উদ্যোগ রক্তদান, এই উদ্যোগটা যেন প্রত্যেকে নেয়।